नमस्कार। उपस्थित सकलके आमार आंतरिक शुभेच्छा जानाई। आकाशबाणी शिल्पी साहित्यिक परिवार और रेडियो लाभार्स वर्ल्ड वाइड आयोजित এই বিশেষ অনুষ্ঠানে আজ আমি উপস্থাপনায় শান্তনা ব্যানার্জি। আজকের বিষয় অর্থাৎ 2025 জুলাই মাসের দ্বিতীয় পক্ষের মনের খামের বিষয় মা যদি না থাকতো। বিষয়টির পরিকল্পনা আমাদের অতি স্নেহের ভাই কৌশিকের এবং তারই ব্যবস্থাপনায় আজ আমি এই উপস্থাপনার ভূমিকায়। তো প্রথমে এই বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে আমি কৌশিককে ধন্যবাদ জানাই এবং এত চমৎকার একটি বিষয়ে নিজের একটু অংশগ্রহণ থাকবে এই আশা নিয়ে আমার স্বরচিত কবিতা দিয়েই শুরু করছি। আমার কবিতার নামও মা। মা মানে তো তৃষ্ণার জল ঠোঁটের কাছে পাওয়া, মা মানে তো দক্ষিণ বাতাস মন খুলে গান গাওয়া, মা মানে তো লেবু পাতার গন্ধে তেঁতুল মাখা, মা মানে তো নরম কোলে মুখ লুকিয়ে থাকা, মা মানে তো কপালে মোর শীতল হাতের ছোঁয়া, মা মানে তো সবুজ জমি শিশির জলে ধোয়া, মা মানে তো বালির চরে লুটোপুটি খাওয়া, মা মানে তো আঁচল ধরে নদীর ঘাটে নাওয়া, মা মানে তো দুঃখ ভুলে প্রাণটি ভরে হাসা, মা মানে তো দুটি নয়ন ভালোবাসায় ঠাসা। এবার আসি প্রথম চিঠি প্রসঙ্গে। পাঠিয়েছে সজল কর্মকার, শান্তিনিকেতন, আদিত্যপুর, বীরভূম থেকে। মা মানে মমতা মাখা একটি মায়াময় মুখ, মাটির মতো কষ্ট সহিষ্ণু মার মন। মা না বললে যা যা অন্যায়ের প্রতিবাদ কর, তোকে যে মারবে তুই তাকে মারবি না, যদি না পারিস তাহলে আমি তোর মাই নই। সত্যি মার কথায় ঈশ্বরচন্দ্রের বন্যা প্লাবিত দামোদর নদী পার হওয়া এক অলৌকিক শক্তি রক্তে খেলা করে। মা যদি না থাকতো আমি বড় একা, নিঃস্ব, রিক্ত, অসহায়। সব কিছু আছে কিন্তু আমাকে বোঝার মতো, বোঝানোর মতো যেন কেউ নেই। মা তুমি দেশ মাতা, তুমি না থাকলে মিথ্যে হতো আমার প্রাত্যহিক জীবন মন্ত্রণা, মনে হতো এ জীবন যেন যন্ত্রণা। সজল কর্মকার, গ্রাম ও পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। ভারী চমৎকার একটি চিঠি। এবার মনের খামের দ্বিতীয় চিঠি, মা যদি না থাকতো। শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম। প্রিয় মনের খাম, মা মানে আধার থেকে আলোয় আমার ফেরা, তোমার থেকে আমার প্রথম নারী ছেঁড়া। মা গো বুক ভরে প্রথম বাতাস নেওয়া, সেই তো প্রথম কেঁদে তোমার বুকে যাওয়া। ছিলে তুমি খেলার সাথী, শিখিয়েছিলে বুলি, তুমি ছিলে প্রথম গুরু, কেমনে যাই ভুলি। সত্য মিথ্যা ভালো মন্দ সব তুমি জানো, রূপকথা সব ভূতের গল্প এবং দৈত্যদানব। কপালে সিঁদুরের টিপ, লাল পেরে শাড়ি, আমার কাছে তুমি মা মহীয়সী নারী। জায়নামাজে বসে মাগো বলছো মোনাজাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তুলসী তলায় বলছো মাগো তুমি জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না মাগো কোনো দিন কোনো দিন। খুব সুন্দর একটি কবিতা বলেছে ভাইটি, খুব ভালো লাগলো। এবারে চিঠিটি লিখেছেন মোহাম্মদ জমিরুদ্দিন বিশ্বাস, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। সুচরিতা, খামে বন্ধ মন, মা কতই না ছোট্ট শব্দবন্ধ, অথচ ব্যাপ্তি আর ব্যঞ্জনা জলধির মতো সীমাহীন তার স্নেহের গভীরতা, বিস্তৃত ভূধরের মতো তার মমতা। কত নির্ভরযোগ্য আধার, কত নিরাপদ মায়ের আশ্রয়। পারিবারিক সূত্রে আবদ্ধ থাকলেও মায়ের মঙ্গলসূত্র অছেদ্য। মাতৃহৃদয় সব সময় করুণাযুক্ত, সন্তানের কল্যাণ ভাবনায় নিত্য ভাবিত। তার পীযূষ ভাণ্ডারের একটি ধারা সারা জীবনের নিষ্ঠা ও সেবা দিয়ে শোধ করা নিছক বাতুলতা। এহেন বরিষ্ঠ আধার সম্পর্কে বিষয় দিয়েছ মা যদি না থাকত, নঙর্থক ভাবের মধ্যে সদর্থক উত্থাপন। সন্তানের কাছে মায়ের অবস্থান অতুলনীয়। যারা মাতৃহারা তারা সেবা লিপ্সু, তাদের মা আছেন, তার সেবায় মগ্ন হও। তারা ভগবান, নির্মমভাবে বৃদ্ধাশ্রমের মতো গোভাগাড়ে নয়। বোবা ঠাকুরের পাশে মায়ের আরাধনা হোক একমাত্র ধ্যেয়। ভক্তি ও সমবেদনায় তার চরণ যুগলে অশ্রুবিন্দু হোক প্রতিক্ষণের অঞ্জলি। সেই মাতৃরূপেণ হৃদয়ে হোক সংস্থিতা। একটি চিঠি সত্যি মনটাকে ভারাক্রান্ত করে দিল। অপূর্ব একটি চিঠি, শব্দ চয়নের বৈচিত্র্যে বিষয়বস্তুর উপস্থাপনায় এক সমৃদ্ধ সৃষ্টি। অনেক অনেক শ্রদ্ধা জানাই মোহাম্মদ জমিরুদ্দিন বিশ্বাস মহাশয়কে। পরের চিঠি পাঠিয়েছে নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি থেকে। মা যদি না থাকতো, মা যদি না থাকতো দেখা হতো না পৃথিবীর আলো। মা যদি না থাকতো কে বাঁচত ভালো। মা ডাকছে বুলু সোনা চুল বেঁধে দিয়ে আয়, পান্তা খাবি, স্কুলে যাবি, চিরুনি নিয়ে আয়। ধীরে ধীরে বড় হলাম, হলো আমার বিয়ে। সংসারে টিকে গেলাম দুঃখ কষ্ট নিয়ে। মা বলতো কাঁদিস না মা, কাঁদিস না, বই পড়বি, করবি সেলাই, সাহিত্য ছাড়িস না। অভাব অনটন করব পূরণ যে কটা দিন আছি। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তো বেঁচে আছি। এক সহজিয়া ভাষায় মায়ের সাথে মিলে মিশে যাওয়া। অনেক অনেক শুভেচ্ছা নাসিমা বেগমকে। এর পরের চিঠি পাঠিয়েছে কুণাল কান্তি দে, জয়চাঁদ রোড, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। মা যদি না থাকতো, মা তুমি যদি না থাকতে আমরা আকাশে উড়ে যেতাম পাখি হয়ে। তুমি না থাকলে স্নেহ, মায়া, ভালোবাসা, আদর, মানবিকতা, উদারতা, ত্যাগ শব্দগুলো নীরবে হারিয়ে যেত। অসাধারণ বিষয় নির্বাচন করেছ এবার, মনের খাম। মা ডাক মানবজাতির হৃদয়ের স্পন্দন। জীবন যাপনে, ভালোবাসায় তুমি না থাকলে মূল্যহীন এই জগৎ সংসার। কবির কণ্ঠে মাকে আহ্বান। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা
কাজলা দিদি গো। শুভায় ভবতু, সকলকে শুভেচ্ছা রইল। ওনার পাঠানো এই গানের কলিটি না গেয়ে পারলাম না। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, মায়ের কোনো বিকল্প হয় না। অনেক অনেক ধন্যবাদ কুণাল কান্তি দে মহাশয়কে। বীরভূম, মুর্শিদাবাদ ঘুরতে ঘুরতে এবার চলে এলাম কলকাতায়। অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা। সত্যি এত কাছের থেকে একটা চিঠি পেয়েছি, খুব ভালো লাগছে। মা যদি না থাকতো। মা গো, তোমায় পত্র দিলেম মনের খামে ভরে, আজ তো তুমি আর কাছে নেই, চলে গেছো দূরে। মা যদি না থাকতে তুমি, হতো না এই পৃথিবীতে আসা, তোমার চোখে চিনলাম জগৎ, তোমার সাথেই কাদা হাসা। মা যদি না থাকতে তুমি, আঙুল ধরে কে শেখাতো চলা, তোমার ঠোঁটের ভাষা দেখেই আমার কথা বলা। জ্বর হলেই মাথার কাছে থাকতে তুমি বসে, জলপট্টি পাখার বাতাস ফুরাতো রাত শেষে। আজও মাগো কষ্ট হলে তোমায় আমি খুঁজি, আমার কথা তোমার আজ মনে পড়ে না বুঝি। মা যদি না থাকতে তুমি, কে খাওয়াতো এমন যত্ন করে, মনের কথা না বলতেই কে বুঝতো মনটি পড়ে পড়ে। আজকে আর কেউ বোঝে না আমার মনের কথা, কাকে জানাই বলো মাগো আমার মনের ব্যথা। মাগো আমার মনের ব্যথা। সত্যি চোখে জল এসে গেল। অপূর্ব ছন্দময় মায়া ভরা একটা চিঠি। অনেক অনেক ভালোবাসা অঞ্জলি ভট্টাচার্যকে। এবারে চিঠিটি এসেছে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। পাঠিয়েছে ভানুমতি মোদক। প্রিয় বন্ধু মনের খাম, প্রথমেই বলবো মা শব্দটি ছোট হলেও তার ব্যাপ্তি বিশাল, কারণ মাই তো আমাদের ধারক বাহক। আজ আমি পৃথিবীর আলো দেখেছি মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে। তিনি বটবৃক্ষের মতো আমাদের ছায়া দান করে আমাদের বাঁচিয়ে রেখেছেন। তিনি আমাদের একমাত্র অবলম্বন। সন্তানের জন্য মা আহার নিদ্রা ত্যাগ করে, সন্তানদের বড় করে তোলে। যা না হলে সন্তান স্তম্ভ পাবে কোথায়? ছেলে মেয়েদের চরম দুর্দশাপ্রাপ্ত হওয়া ছাড়া, ভালোবাসা ও আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মায়ের সঙ্গে সন্তানের আমৃত্যু নারীর বন্ধন, যে বন্ধন কখনো ছিন্ন হয় না। রিমঝিম বৃষ্টি স্নাত সন্ধ্যার শুভেচ্ছান্তে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। ছোট্ট করে তিনি খুব সুন্দর তার মনের অনুভূতিকে প্রকাশ করেছেন। অনেক অনেক শুভেচ্ছা ভানুমতিকে। এবারের পত্রদাতা তনয়া শ্রীমানী, লিখেছেন বরানগর, কলকাতা থেকে। কবিতায় তিনি তার মনের ভাব প্রকাশ করেছেন। ভূমিষ্ঠ হয়েছে শিশু মাতৃগর্ভ থেকে, বারংবার মা ডাক শ্রবণ অন্তর থেকে। মায়ের স্বপ্ন সফল হয় সন্তান যখন, সুপ্রতিষ্ঠা পায় জীবনে হয়ে তুল্য রতন। কন্যা হয়ে পরগৃহে ছাড়িতে হয় নিয়ম,
পুত্র হলে নিজ ঘরে বধূ আনিতে গমন। মায়ের নিকট পালিত কন্যা, তবু কষ্ট পায় কন্যা। প্রতিভু হয়েও নির্যাতন, প্রায় ক্রন্দনে বন্যা। আসিয়া আধার মনে ভাগ্যের ঘোর ঘনঘটা, জীবন কত সংগ্রামের, হৃদয়ে সুখের ভাটা। সুস্থিরা আবাসন, বড়নগর থেকে লিখেছেন তনয়া শ্রীমানী। তিনি খুবই মর্মস্পর্শী ভাষায় একটি কবিতা দিয়ে মাতৃবন্দনা করেছেন। খুব ভালো লাগলো কবিতাটি। এরপর পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণা কর্মকার। মনের খামে। প্রিয় মনের খামে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শত কষ্ট শত যন্ত্রণা সহ্য করে যিনি পৃথিবীর আলো দেখান, তিনিই তো গর্ভধারিণী মা। কাজেই মা না থাকলে আমাদের পক্ষে কি আদৌ মানুষ রূপে জন্মগ্রহণ করা সম্ভব হতো না। মা না থাকলে পায়ের তলার মাটি হারিয়ে যায় মাথার ওপর ছাদ। অনাথ হয়ে অকুলে ভাষা ছাড়া আর কোনো উপায় থাকে না। জন্মের পর মায়ের স্নেহমাখা কোল, বক্ষ নিঃসৃত অমৃত ধারা থেকে যে বঞ্চিত হয়, তার মতো অভাগা জগতে আর নেই। মায়ের হাত ধরেই আমরা হাঁটতে শিখি মায়ের হাত ধরেই শিক্ষার আলোয় আসা। অসুখে বিসুখে মায়ের স্নেহমাখা পরশই তো একমাত্র বিশল্যকরণী। মায়ের মমতা মাখা হাতই তো আমাদের ক্ষুধা নিবারণের একমাত্র উপায়। কাজেই মা আমাদের শ্রেষ্ঠ গুরু। শত কোটি প্রণাম তার চরণে। আমারও শত কোটি প্রণাম জানাই সকল মায়ের চরণে। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। খুব সুন্দর চিঠি। পরবর্তী চিঠি। এই চিঠিটি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, আমতলিয়া, কাঁথি থেকে। প্রিয় মনের খাম, সৃষ্টির কনকাচলে যে দেবী ছড়িয়ে চলেন, তার অন্তরে স্নেহ, মায়া, মমতায় চুয়াচন্দন মাখা পরশের স্পর্শ রেণু। সব দেবতার ওপরে যার স্থান, তিনি মা। সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গেই তার কণ্ঠে ধ্বনিত হয় এই ওম ধ্বনি, মা। আমাদের জীবনে যিনি প্রাণের ঈশ্বরী হয়ে একটা মাংস পিণ্ড থেকে মানুষও পরিণত করেন, লাখো প্রতিকূল অবস্থাকে পদদলিত করে। মা যদি না থাকতো তাহলে তো জীবনের সৃষ্টিই হতো না। মা না থাকলে কি হতো তা উপস্থাপন করা সত্যিই অসম্ভব। প্রিয় মনের খাম, মা না থাকলে আমাদের জীবন থেকে সব সুর হারিয়ে যেত। মা না থাকলে কিছুই শেখা হতো না জীবনে। এটা শুধু আমাদের নয়, সমগ্র প্রাণীকুলে। মা তো আমাদের কাছে অন্ধকারের যবনিকা। মা আমাদের কাছে জীবন্ত ঈশ্বরী। শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডীভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর। বাহ, সুন্দর চিঠি, খুব সুন্দর চিঠি। ঘুমিয়েছিলে মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও তোতা পাখি রে। শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। নমস্কার। আজকের এই আয়োজনে নির্মলা মিশ্র দিদির এই গানটি না গেয়ে থাকতে পারলাম না। এমন গান তো আর হবে না মাকে নিয়ে, তাই একটু গেয়ে ফেললাম। এর পরের চিঠি এসেছে
আরে বাবা, হুগলি জেলা থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডক্টর রমলা মুখার্জির কাছ থেকে, যিনি একজন প্রাক্তন প্রধানা শিক্ষিকা। বড় ভাগ্য আজ আমি তার চিঠি পাঠ করার সুযোগ পেলাম। বিষয় মা যদি না থাকত। মধুর স্মৃতি মনের খাম। মা যদি না থাকতো, কেই বা করত পালন, স্নেহ প্রীতি মমতা দিয়ে কেই বা করত লালন। মা যদি না থাকতো তো কেই বা শেখাতো ছড়া, কেই বা করত আদর যত্ন, কেই বা দেখাতো পড়া। অসুখ করলে মেয়ের চিন্তায় ঘুম মায়ের আসতো না। মমতার সুধা ভাণ্ড যে মা, শৈশবে তা বুঝতাম না। এখন আমি মা হয়েছি, বুঝি মায়ের মূল্য কত। মায়ের কথা পড়লে মনে অশ্রু ঝরে অবিরত। মায়ের সেই ক্ষমা ত্যাগের হয়নি সঠিক মূল্যায়ন। আমার হৃদিপদ্ম মাঝে মায়ের পূজা অনুক্ষণ, মায়ের পূজা অনুক্ষণ। রজনীগন্ধার সুবাস মাখা শুভেচ্ছান্তে, ডক্টর রমলা মুখার্জি, বইচি, বিবেকানন্দ পল্লী, হুগলি। এই চিঠির উত্তর আমি আমার প্রথম গানের কথাতেই বলেছি। আর কিছু বলার ধৃষ্টতা আমার নেই। এবারের চিঠি এসেছে তারকেশ্বর, হুগলি, রামনগর থেকে মঞ্জুশ্রী মণ্ডল। প্রিয় মনের খাম, প্রথমে জানাই তোমার প্রতি আমার অনাবিল শ্রদ্ধা। তোমার বিষয়কে আমায় বিকৃত করতেই হলো। আমি যদি কেন বলবো গো, আমার মা তো নেই। জানো তো, আমি যখন 1 বছরে আমার বাবা মারা যান। প্রতিবেশীর বাড়ির ধান ভেঙে আমাদের সংসার চালিয়েছিল মা। বাবার অভাব কখনো বুঝতে দেয়নি। অনেক অভাব অনটনের সাথে কষ্ট করে মানুষ করেছিলেন আমাদের। 5.5 বছরের বেশি আমার মা গত হয়েছেন। এই পৃথিবীর শূন্যতা, মনের কষ্ট, যন্ত্রণা, হাহাকার, মনের কথা না বলতে পারার অস্থিরতা প্রতি মুহূর্তে খুঁড়ে খুঁড়ে খায়। মায়ের অভাবটা জীবনটাকে আমার প্রতিবন্ধী করে তুলেছে। বারবার মনে হয় যে কোনো মূল্যে যদি মাকে ফিরে পেতাম। বড় মর্মস্পর্শী একটি লেখা, খুবই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তবু বলবো মা কখনোই না থাকা হন না। তার থাকার দিনগুলো দিয়েই না থাকার দিনগুলোকে ভরাট করার চেষ্টা করা হোক, এটাই আমাদের কাজ। অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। পরের চিঠি এসেছে ভাগ্যবন্তপুর, হলদিয়া থেকে মতিলাল দাস। সে সরাসরি চিঠিটি পাঠিয়েছে তার মাকে। প্রিয় মা, আজ মনের খামে পত্রপাঠের অনুষ্ঠানে তোমার অভাব যেন সব আনন্দকে নিঃশব্দ করে দিল। চারপাশে হাসি, গল্প, স্মৃতির ঝাঁপি, কিন্তু আমার চোখ খুঁজল কেবল তোমার মুখ। তুমি না থাকলে তো কোনো চিঠির মানেই থাকে না মা। আজ যেন হৃদয়ের কাগজে কেবলই শূন্যতা লেখা রইল। মনের সব কথা, অনুভব, ভালোবাসা সব পাঠালাম তোমার নামেই। যেখানে থাকো ভালো থেকো মা।
মা, তুমি তো আমার প্রথম পাঠশালা, আমার প্রথম বন্ধু, আমার প্রথম শ্রোতা। তোমার ভালোবাসা, তোমার ধমক, তোমার অসীম ধৈর্য, এসব ছাড়া আমি কিছু নই। আজ বুঝলাম, শুধু জন্ম দেওয়া নয়, প্রতিটি মুহূর্তে যে ভালোবাসা তুমি দিয়ে গেছো, সেই মায়ার বন্ধনেই আমি মানুষ হয়ে উঠেছি। ভালোবাসা নিও, তোমার মতি। আমার মনে হয় মায়েরা সব শোনেন, সব জানেন, সারাক্ষণ তারা আমাদের পাশেই থাকেন। ভালো থেকো ভাই। মতিলাল। মতিলাল দাস, ভাগ্যবন্তপুর, খঞ্জনচক, হলদিয়া থেকে। ভালো থেকো ভাই। সত্যি মনটা বড় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এই মা যদি না থাকতো, এই যদিটা মুছে গেল। এই চিঠিগুলোর মধ্যে না থাকা মায়ের কথাই বেশি করে যেন উঠে এলো। এরপরের চিঠি মধুবাগান, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে শর্মিলা সামন্ত। মা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার কাছে আমার মা হলো প্রথম পৃথিবী, যার গর্ভে মানুষরূপে প্রথম রক্তে মাংসে সৃষ্টি হয়েছি। যে মা নারীর শেকড়ে খাদ্যেতে, যে মা 9 মাস 7 দিন গর্ভে তিলে তিলে সযত্নে এই দ্বিতীয় পৃথিবীর বুকে শত যন্ত্রণাকে উপেক্ষা করে আমাকে জন্ম দিয়েছেন। পৃথিবী কেমন তা জানতে, আবার বাঁচাতেও শিখিয়েছেন। সেই রমণী তো আমার মা। মা না থাকলে এই আমি আদৌ কি পারতাম পৃথিবীর অস্তিত্ব বুঝতে? সত্যি এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন এবং প্রথম প্রশ্ন। সৃষ্টি সেই মায়ের জঠর থেকে। মাতৃ জঠর না থাকলে তো জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। এটা বড় সত্যি ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল শর্মিলা সামন্তর জন্য। এর পরের চিঠি লিখেছে ইন্দিরা ব্যানার্জি, কমলা ভিলেজ, বারাসত থেকে। আমার মা সর্বদাই তাই ভবিষ্যৎ দ্রষ্টা। কবি সাহিত্যিকদের নাকি পূর্ব অনুমান ক্ষমতা দারুণ, কিন্তু আমার মা কবি, সাহিত্যিক বা জ্যোতিষী না হয়েও আমার বিষয়ে যা যা অনুমান করে গেছেন তা মিলে গেছে হুবহু। বারবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যর্থ হয়ে যখন হাল ছেড়ে সংসারী হতে চেয়েছিলাম, মা সজোরে এক চড় মেরেছিল। তার বিশ্বাস ছিল নিজের আত্মজার ওপর। নিজে স্বনির্ভর ছিল না বলেই চেয়েছিল মেয়ের স্বনির্ভরতা। তার ইচ্ছা, তার ভরসা, তার উদ্যোগে আজ পায়ের তলার মাটি আমার যেমন শক্ত হয়েছে, আকাশের পরিধি যেন বেড়েছে বিস্তর। মা তো পিলার অফ লাইফ, লাইট অফ আওয়ার সোল। আর আমার মা আমার আয়না। সে ছাড়া চারপাশটা এতটা অন্ধকার হয়ে যায় যে নিজেকে অন্ধ লাগে। আমি তোমার ছায়া, তোমার ছায়ায় থাকি মা। আমি তোমার আলোয় আলোয় বাঁচি মা। ইন্দিরা ব্যানার্জি, কমলা ভিলেজ। ভারী সুন্দর একটি পজিটিভ চিঠি পেলাম। মায়ের আরেকটি সুন্দর মা দুর্গার রূপ। সত্যি মা না থাকলে কিছুই হয় না, কিছু হতে পারে না। অনেক শুভেচ্ছা ইন্দিরা ব্যানার্জিকে। এবারে চিঠিটি এসেছে নিউ টাউন, কলকাতা থেকে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। ওরে বাবা, একেবারে রাফ অ্যান্ড টাফ চিঠি। না না, ওটা আমি ভাবতে পারছি না। মা না থাকলে কে কোলে নিয়ে ছাদে পায়চারি করতে করতে চেনাতো ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডল? কে শেখাতো স্টার, কোকোনাট ট্রি? আর কেই বা হেসে গড়িয়ে পড়তো আমি টার, কোকোনাট ট্রি বললে?
কে শেখাতো? অ, আ, ABCD, যোগ বিয়োগ গুণভাগ। টেন্স ট্রান্সলেশন কে শেখাতো? গানের লাইন তুলে কারক বিভক্তি। গল ব্লাডার অপারেশনের পর পেটে পলিথিন আর গামছা বেঁধে ছেলের জন্য পছন্দের চিকেন রান্না কে করত? ছাদে পতপত করে ঘুড়ি ওড়ানোয় মশগুলামি। নিচে থেকে হাঁক, বাবা নেমে আয়, 1টা বেজে গেছে, যাচ্ছি। 5 মিনিট পর, কই রে? এই তো যাচ্ছি। আবার 5 মিনিট পর। এবার সিঁড়িতে দুপ দাপ পায়ের শব্দ, আর লাটাইয়ের অর্ধেকের বেশি মাঞ্জা দেয়া সুতো সমেত ছিঁড়ে ঘুড়ি ভো কাট্টা। তারপর আবার পিঠে দুম দুম কিল। ছেলে সেমিস্টার পরীক্ষার ফল কেমন হবে ভাবতে ভাবতে ট্রেন থেকে নিজের স্টেশনে নামতে ভুলে যাওয়া। আর পাড়ার চায়ের দোকানে সাইকেল চালিয়ে আড্ডা দিতে গেলেও, আবার বেরোচ্ছিস, জোরে চালাবি না, দুগ্গা দুগ্গা। এইসব মা না থাকলে কে করত? তাই ওই না থাকার কথা জাস্ট ভাবতে পারছি না। সরি। চোখ দুটো একেবারে ভিজে গেল। আমিও আর কিছু বলতে পারছি না, দুঃখিত। এবারে চিঠিটি পাঠিয়েছে ভাস্বতী মুখার্জি, নিউ টাউন, কলকাতা থেকে। প্রিয় মনের খাম, আর 5টি শিশুর মতো আমিও আমার মায়ের স্নেহ, মমতা ও যত্নে বড় হয়ে উঠেছি। ছোটবেলায় আমি একটু চঞ্চল আর দুষ্টু ছিলাম, তাই সোহাগের সাথে মায়ের শাসনও ছিল সমানভাবে। কাজের সূত্রে বাবা বাইরে থাকায় সংসারও সামলাতে হতো মাকেই। শুধু লেখাপড়াই নয়, সকল রকম মানবিক নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে জীবনযুদ্ধে লড়াই করতেও শিখিয়েছে সেই মা। মা যদি না থাকতো, এই অনুভূতি আমার মর্মে মর্মে উপলব্ধি হয়েছিল একটি ঘটনায়, যা আজও আমার স্মৃতিকে আচ্ছন্ন করে রাখে। মায়ের সাথে একটা মেলায় গিয়েছিলাম, বেশ ছোটবেলায়। প্রচণ্ড ভিড়ে কিভাবে যেন মায়ের হাত ছেড়ে আমি হারিয়ে গেলাম। ভয়ে আতঙ্কে যখন হাপুস নয়নে কাঁদছি, তখন দেখি উদ্ভ্রান্ত চোখে মা আমাকেই খুঁজছে। আমায় দেখতে পেয়ে মায়ের চোখে যেন মুহূর্তে খুশির বিদ্যুৎ খেলে গেল। এবার মায়ের কোলে চেপে বাড়ি ফেরা। আজও মা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। ভালো থেকো মা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার প্রণাম নিও। খুব সুন্দর মায়াময় একটি চিঠি। অনেক অনেক শুভেচ্ছা ভাস্বতী মুখার্জিকে, নিউ টাউন, কলকাতা থেকে লিখেছেন। আপনিও ভালো থাকুন, আপনার মায়ের জন্য অনেক শুভ কামনা জানাই। এরপরের চিঠি এসেছে শ্রাবন্তী দেবনাথের কাছ থেকে, টাউনশিপ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। শ্রাবন্তী দেবনাথ। প্রিয় বন্ধু মনের খামে, মা মানে তো ভালোবাসার প্রথম ঠিকানা, নিঃশর্ত আশ্রয়। মা না থাকলে ছোটবেলায় পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর সাহসটা কে দিত? ভোরের খাবার খেতে রাতের গল্প সবই তো মায়ের হাতে গড়া। মা মানেই অদেখা ছাতা, কঠিন সময়ে ভরসার দেওয়াল। মা না থাকলে জীবনে প্রথম শেখা শব্দগুলো ভুলে ভরা হতো। সকালবেলার ডাক, স্কুলের ব্যাগ গুছানো, মায়ের হাতে মাখানো ভাতের গন্ধে ভরে থাকা দুপুর। ছোট্ট একটা ব্যথায় ওষুধ লাগিয়ে দেওয়া মানেই তো মা। হয়তো খেয়ে পড়ে বেঁচে থাকতাম, কিন্তু মায়ের স্নেহ ছাড়া সবই অপূর্ণ হতো।
অস্থিরতা, শূন্যতা ঘিরে থাকত। তাই মা না থাকা বড় কষ্টের। মা থাকা মানেই আশীর্বাদ ও শান্তি। মা আছে তাই পৃথিবী এত চেনা, এত আপন। খুব সুন্দর চিঠি। অনেক ধন্যবাদ শ্রাবণী দেবনাথকে। ভারী চমৎকার একটি মিষ্টি চিঠি পেলাম। এরপরের চিঠি এসেছে পায়েল ব্যানার্জি, লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। মা যদি না থাকতো, এটা বড় বেদনাদায়ক কথা। মা আমাদের এক নিরাপদ আশ্রয়ের জায়গা। মা আমাদের কাছে ছায়ার মতো। সে আমাদের আগলে রাখে দুহাত দিয়ে। মা আমাদের কাছে বট বৃক্ষের ছায়া। জল ছাড়া আমরা যেমন জীবন ধারণ করতে পারি না, মা ছাড়াও আমাদের জীবন ঝরে যাওয়া এক শুকনো পাতা। সে আমাদের প্রাণে জল এনে আমাদের সব প্রতিকূলতার হাত থেকে রক্ষা করে। মা না থাকলে আমাদের জীবন প্রতি কোণায় কোণায় অসম্পূর্ণ। তাই সময় থাকতে মায়ের মর্যাদা বুঝতে হবে, দিতে হবে। পাহাড় যেমন বাইরে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করে, দাঁড়িয়ে থাকে আমাদের সামনে ঢাল হয়ে, মা পাহাড়ের মতো আমাদের রক্ষা করে চলেছে প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। খুব সুন্দর চিঠি। আমাদের সকলেরই বোধহয় মায়ের জন্য একই অনুভূতি, একই রকম প্রার্থনা। এরপরের চিঠি এসেছে নিবেদিতা সাঁতরা, কিন্তু ঠিকানা কিছু লেখেনি। নিবেদিতা সাঁতরা, চিঠিটা পড়ছি। মা যদি না থাকতো, এটাকে কেউ স্বপ্নেও ভাবতে পারে? এটাকে কোনোদিন সম্ভব? মা ছাড়া আমাদের অস্তিত্ব তো অকল্পনীয়। বিয়ের আগে পরে বা স্কুল থেকে ফিরে মাকে দেখতে না পেলে অকারণেই মাথা গরম হয়ে যেত। হয়তো তখন অন্যদিন খিদে পায় না, কিন্তু সেই দিন ওই সময় চরম খিদে পেয়ে যেত। কিছুই খুঁজে পেতাম না, অবশ্য খুঁজতামও না। মা না থাকলে জীবনটাই ওলটপালট হয়ে যেত। কোনো আদর্শ, কোনো সঠিক পথের দিশা পেতামই না। এখন বিয়ের পরে যদি জানতে পারি মা বাড়ি নেই, তাহলে ওই পথ আর মারাই না। মা না থাকলে আমি আর আমি হতাম না। যখনই আটকে যাই মুশকিল আসান হয়ে, মা উপস্থিত হয়, প্রবলভাবে অনুভূত হয়, ঠিক মাথার উপরে বট গাছের মতো জুড়োনো শীতল ছায়া হয়ে। সত্যি, একদম সত্যি, বাস্তব চিঠি একখানি। খুব ভালো চিঠি। অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা রইল পায়েল নিবেদিতা সাঁতরার জন্য। ঠিকানা লেখনি। এরপরের চিঠি এসেছে শোভাবাজার 19 নম্বর নন্দলাম সেন স্ট্রিট থেকে, কলকাতা, অপর্ণা দে। প্রিয় মনের খাম, মা যদি না থাকতো। ও মা, কেন আকাশ পানে চলে গেলি বল? তোর মতো মা কেউ পোছে না আমায় চোখের জল। বলেছিলিস চলে গেলে বুঝবো তখন আমি, নতুন মা পৃথিবীতে কত বেশি দামি। খেললে আমি মুখে খাবার গুজে দিতিস রোজ। খেলাম কিনা নতুন মার রাখি না মোর খোঁজ। পড়ার সময় খেললে পরে বকতিস কত জোরে, নতুন মা পড়ার কথা বলেই না কোমরে। রাতের বেলা বিছানাতে তোকেই তোমা খুঁজি, ভয় বুড়োটা আমায় নিতে ওই তো এলো বুঝি। দুষ্টুমি আর করবো না মা, আয় না নিচে চলে, জড়িয়ে ধরে আগের মতো নি না আমায় কোলে। সবাই বলে তারা হয়ে দেখিস ওপর থেকে, তোর পাশের তারা করে নে মা আমায় ডেকে। ওমা,
নে না আমায় ডেকে। বড় মর্মস্পর্শী একটি চিঠি। সত্যি মায়ের কোনো বিকল্প হয় না। তবু আমরা আশাবাদী, নতুন মা হয়ে যিনি আসেন তিনি তো আরেকটি মা, আরেকটি মেয়ে। তার কাছ থেকে আমরা মায়ের মতোই স্নেহ আশা করব। অনেক শুভেচ্ছা রইল অপর্ণাদের জন্য। এর পরের চিঠি এসেছে নবগ্রাম কোন্নগর, হুগলি থেকে। লিখেছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী। মা গো, মা যদি না থাকতো। মা তো কাছে নেই, কখন যেন পালিয়ে গেছে, হারিয়ে গেছে খেয়ে। পড়ে আছে চশমা জুতো, তারই প্রিয় শাড়ি। ভয়ে ভয়ে খুলি নার তার ওই আলমারি। শোবার খাটের জায়গাটুকু যত্ন করে রাখি। স্মৃতিগুলোই আছে পড়ে, উড়েই গেছে পাখি। সকালবেলার 2 কাপ চা বানাই নিজের হাতে। 1 কাপ চা ছাদে রাখি রোজ 3 কাপ রাতে। মনে ভাবি তারা হয়ে আছে মা ওই দূরে। তখন দেখি মা রয়েছে সারা জীবন জুড়ে, আমার সারা জীবন জুড়ে। ভারী সুন্দর মায়াময় এক অনুভূতি ছড়িয়ে দিলেন ধীরেন্দ্রনাথ চৌধুরী। সবার কাছেই মা মানে এক আলাদা অনুভূতি, আলাদা শব্দ, আলাদা ভালোবাসা। অনেক অনেক শুভেচ্ছা জানাই ধীরেন্দ্রনাথ চৌধুরীকে। এর পরের চিঠি পাঠিয়েছেন কলকাতা থেকে রমিতা মজুমদার। মা যদি না থাকতো। মা একাক্ষরী এক মন্ত্র। এই মন্ত্র হৃদয়ে নিয়ে মানুষ আকাশ, সাগর, পাহাড় এক নিমেষে দাপিয়ে বেড়ায়। অনন্ত শক্তি দায়নি এই অক্ষর। জীবনের প্রথম প্রভাতে দৃষ্টি মেলে যাকে দেখা যায়, যার সঙ্গে ধীরে ধীরে পরিচয় গড়ে ওঠে, যে তার কচি শরীরটা পরম যত্নে আদরে সুস্থ রাখে, পরবর্তীতে তার শরীর মনের বৃদ্ধি প্রাপ্তিতে সে জেনেছে সেই তার মমতাময়ী মা। কিন্তু যদি মা না থাকতো, তাহলে তার সমস্ত ভুবন অন্ধকার হয়ে যেত। সূর্য আলো ঢালত না, ফুল ফুটত না, নদী বহমান হতো না, শিশু হাসত না। তখন সে বলতো না কি, মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার, ওগো ভাবনা কি আছে আমার। সুন্দর সুন্দর একটি চিঠি রমিতা মজুমদার কলকাতা থেকে লিখেছেন। পরের চিঠিটি লিখেছেন সুখেন দাস। ইনিও কোনো ঠিকানা লেখেননি। চিঠিটা পড়ছি। মা, কোনো সুখই সুখ নয় মা না থাকলে পাশে। কজনই বা সময়কে ধরতে পারে সজ্ঞানে। ঘুম ভেঙে উঠে বোঝা যায় সূর্য উঠে গেছে অনেক অনেক আগে। এখন রৌদ্রের উত্তাপ অতি প্রবল, সকালের মোলায়েম স্নিগ্ধতা চুরি হয়ে গেছে চুপিসারে। পৃথিবীতে প্রতিদিন সকাল হয়, সন্ধ্যায় মিশে যায় দিন। জীবন মলিন হলে ক্লিষ্ট হয় শ্বাস, ভারী বাতাসে দম নেওয়া অবিরাম। পাখিরা গাইবে না গান, বৃষ্টির ঝাপটা হাওয়া আনবে না নরম আশ্বাস, নতুন জীবনের কিরণ। সাফল্য কাঁটা হয়ে বিঁধে থাকবে গলায় মা না থাকলে। তাই তো সব কিছুই যেন অর্থহীন হয়ে যায় মায়ের অভাবে। মা সত্যি একটা একাক্ষরী মন্ত্র। ভারী চমৎকার
অনুভব এবং অনুভবের চিঠি। আরও একটি চিঠি, মনের খামে, মা যদি না থাকতো। প্রিয় মনের খামে, মাই গর্ভ সৃষ্টির আধার। মা না থাকলে পৃথিবীতে জীবনের স্ফুরণ হতো না, অনুভূত হতো না জীবনের স্পন্দন। আদর, ভালোবাসা, স্নেহ, প্রশ্রয়, শাসন, আগলে রাখা, মমতা, করুণা, ত্যাগ, তিতিক্ষা, নিঃস্বার্থপরতা, আন্তরিকতা, এইসব শব্দগুলোর সৃষ্টিই হতো না, অনুভূতিগুলোর জন্মই হতো না। মা না থাকলে পৃথিবীর আলো দেখা হতো না, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। মা 10 মাস গর্ভে ধারণ করে নিজ রক্ত হতে সন্তানের সৃষ্টি করেন, তারপর পরম মমতায় লালন পালন করে ধীরে ধীরে বড় করে তোলেন। কিসে সন্তানের মঙ্গল হয় সেই চিন্তায় সব সময় বিভোর থাকেন। সন্তানের একটু সুখ দেখলে মায়ের মন আনন্দে ভরে ওঠে। একটু অসুখ করলে মা তাকে সুস্থ করার জন্য জীবন পাত করেন। শুভেচ্ছান্তে, সোমা রায়, গ্রাম যুক্ত পোস্ট, জারা, জেলা পশ্চিম মেদিনীপুর। অনেক অনেক শুভেচ্ছা সোমা রায়কে। মা সম্পর্কে তারই চমৎকার চিঠিখানি মন একেবারে ভরিয়ে দিল। অনেক অনেক শুভেচ্ছা জানাই সোমা রায়, গ্রাম যুক্ত পোস্ট, জারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লেখা। অনেক অনেক শুভেচ্ছা সোমা। এই চিঠিটি পাঠিয়েছে সুস্মিতা মণিমালা, বাঁশদ্রোণী, কলকাতা থেকে। মা যদি না থাকতো। মা গো বলে বাড়ির চৌকাঠের এপার ওপার সর্বদা আসা বা যাওয়ায়। তোমার সাড়া না পেলে বাড়িটা যেন বাড়ি নয় মা, যেন কোনো ভূতপুরী। কেমন গা ছমছম করে জানো। তুমি আবার আমার মতোই বলো, দিদা না থাকলে তোমারও যেন কেমন ভয় ভয় করে। আজ 100 বর্ষে পা দেওয়া দিদার গলা শুনলেই দত্তি, দানো, ভূত, প্রেত সব নিমেষে উধাও। মায়েরা বুঝি এরকমই হয়। আর সন্তান সন্ততির ছেলে মানুষই, সেও কি থমকে থেমে থাকে মায়ের চোখের উপান্তে? প্রমাতামহীর লোল চর্মময় নরম গালে হাত বুলিয়ে শতাব্দী প্রাচীন বটগাছটার ঝুড়ি ধরে চা করে 1 পাক দোল খেয়ে নিয়ে পুতি রোদ্দুর বলে ওঠে, বম্মা তুমি কিন্তু আমাদের বাড়িতে 500 বছর থাকবে, 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 কিছুতেই যেতে দেব না। শুনে রোদ্দুরে দিদাও মনে মনে বলতে থাকে, মা তুমি সঙ্গে থেকো আরও অনেকগুলো বছর। রোদ্দুরের মাও মন্ত্র জপার মতো অস্ফুটে বলতে থাকে, বছরের পর বছর থেকে যেও মা আমার সঙ্গে, না হলে আমি যে খুব ভয় পাবো। সিঁড়ির মধ্যে নিভে যাওয়া প্রদীপ হাতে বামির মতো আমিও যে বড্ড ভয় পেয়ে যাব মা জীবনের অন্ধকার সিঁড়িতে, জীবনের গলি খুঁজিতে হারিয়ে যাব। তুমি এসে আমার হাত ধরবে তো মা, বলো আমায় কোলে তুলে নেবে তো মা। অসাধারণ একটি চিঠি। পড়তে পড়তে কি যেন এক আবেশে জড়িয়ে গেলাম। 4 প্রজন্ম, এই যে বড় সুখের ব্যাপার, বড় আনন্দের ব্যাপার। সত্যি আনন্দে যেন ভেসে গেলাম। ভারী সুন্দর চিঠি। সবাই ভালো থাকুক, সকলে ভালো থাকুক। রোদ্দুরের এই ইচ্ছে যেন পূরণ হয়, এই প্রার্থনা করি। অনেক অনেক শুভেচ্ছা মণিমালাকে বা সুস্মিতা মণিমালাকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন রবীন্দ্র কুমার হালদার,
কৃষ্ণনগর, নদিয়া থেকে। বিষয় মনের খামে মা যদি না থাকতো। মা মানে জন্মদাত্রী। জন্মভূমি যেমন বীজ ধারণ এবং পালন করে ফসল ফলায়, যা খেয়ে মানুষসহ জীবকুল বেঁচে থাকে, তেমনি জন্মদাত্রীও তার গর্ভে সন্তানকে 10 মাস 10 দিন ধারণ করেন। জন্মের পর তাকে লালন পালন করেন, তাকে ভাষা দেন। সব কিছুই তো মা থেকেই সৃষ্টি হয়। ভূমি না থাকলে যেমন ফসল ফলবে না, তেমন মা না থাকলে জীবের সৃষ্টিও বন্ধ হয়ে যাবে। একদিন সৃষ্টি জগৎটাই ধ্বংস হয়ে যাবে। মানুষ তার মায়ের কাছেই পায় মুখের ভাষা, মাতৃভাষা। হাঁটতে, কইতে, খেতে শেখায় মা। মা কখনোই সন্তানের কাছ থেকে কোনো প্রতিদান চায় না। মা তো মাই, তার কোনো বিকল্প হয় না। খুব সুন্দর চিঠি, খুব সুন্দর স্বীকৃতি। যদিও সত্যিই মায়েরা কোনো স্বীকৃতির আশা করেন না, তিনি তার সকল আকুতি দিয়ে, স্নেহ দিয়ে, এমনকি প্রাণ দিয়েও সন্তানকে রক্ষা করেন। তাই সত্যি মায়ের কোনো বিকল্প হয় না। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আশ্চর্য, একে কি বলে টেলিপ্যাথি? আমি শুরুই করছিলাম এইটা ভেবে যে এই গানটা একলাই না গাইলে কি হয়? সুধীরলাল চক্রবর্তীর এই কালজয়ী গান। ওমা, দেখি এই চিঠিটি শুরুই হয়েছে গানের এই লাইনটি দিয়ে। চিঠিটি পাঠিয়েছেন গুরুদাস সিট, গ্রাম রাজপুর, জেলা বাঁকুড়া থেকে। মা যদি না থাকতো বিষয়ে শুরুটাই মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা আছে বলেই তো আমি আছি। মাই তো সৃষ্টির আদি, সৃষ্টির মূলে তো আর তারই অবদান। মায়ের কষ্টের ত্যাগের ফলে পৃথিবীতে আমরা আসতে পেরেছি। মা যদি না থাকতো তাহলে কি আমি আসতে পারতাম এই ধরাধামে? মা বাবার অসীম কৃপায় মনুষ্য সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি এবং এই পৃথিবীর আলো, বাতাস, মাটি গায়ে মেখে বড় হয়েছি। খুব সুন্দর চিঠি। গুরুদাস সিট, গ্রাম রাজপুর, জেলা বাঁকুড়া থেকে অনেক শুভেচ্ছা জানাই গুরুদাস সিটকে। এরপরে চিঠি এসেছে কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড় চটি, উদয়াচল পাড়া, পূর্ব বর্ধমান। বড় বেদনা মাখা চিঠিটি। মা শব্দটি শুনলেই মনে উচ্ছ্বাস, দেহে প্রতি রোমকূপে স্নেহের পরশ। মা ছাড়া এই পরশ আর কি কোথাও পাওয়া যায়? স্নেহকে লুকিয়ে রেখে শাসনের বাহ্যিক প্রকাশ। মা আজ নেই, তাই মনোজগতে আজ বিশাল শূন্যতা, হাহাকার। আজ মা আছে শুধু ওই মা শব্দে। মনের মধ্যে গভীর হয়ে বসে যাওয়া মিষ্টি মুখের হাসিটা, সে ডাকে যেন প্রাণ ফিরে পায়। মনের অতল তলে সেই স্নেহের ফল্গু ধারা আজও ঢেউ তোলে ওই মা শব্দে। মা গো, তুমি আছো, আমার সমগ্র চেতনা জুড়ে থাকবে। তোমার সেই মায়া ভরা চোখ আমার বাকি জীবন পথে আলোক বর্তিকা হয়ে। প্রণাম নিও মা। বড় বেদনায় ভরে গেল কিশোর ব্যানার্জির এই চিঠি পেয়ে। ভালো থেকো বাবা, মা আছেন,
অবশ্যই আছেন, এবং এই তোমার এই বিশ্বাস যে তিনি তোমার সঙ্গে আছেন, তার স্নেহের চোখ, তার স্নেহ ভরা মন তোমার বাকি পথের পাথেয় হয়ে থাকবে, এই প্রার্থনা করি। এর পরের চিঠি এসেছে চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। পত্রপ্রেরক নাজির হোসেন বিশ্বাস। প্রিয় মনের খাম, আমি কি আমি হতাম? হয়তো কোনো ভালুক কিংবা জিরাফ হতাম। বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম, না শিখতাম কথা, না থাকতো বুকে প্রেম, হিংস্রতা ফুটত চোখে। তখন সবাই আমাকে জঙ্গলি বলে ডাকতো না বলো? আজ আমি দু পায়ে দৌড়চ্ছি, ভালো মন্দের ফারাক বুঝতে শিখেছি। অন্যায় দেখলে মনে কষ্ট হয়, চোয়াল শক্ত হয়। ন্যায় হতে দেখলে খুশিতে মন পাখির পালকের মতো হয়ে যায়। ভালোবাসতে শিখেছি দেশকে, দেশের মানুষকে। দুস্থকে, অসহায়কে দিতে শিখেছি বুকের ভালোবাসা। মোটের উপর দায়িত্ব নিতে শিখেছি। মানুষের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত দিয়ে বলতে শিখেছি, আমি আছি তো, ভয় কি? তুমিই বলো, যদি মা না থাকতো আমি এত কিছু শিখতে পারতাম, এত কিছু বুঝতে পারতাম না। বাহ, ভারী সুন্দর, মিষ্টি, সহজ সরল একটি চিঠি। অনেক শুভেচ্ছা জানাই নাজির হোসেন বিশ্বাসকে। মায়ের আশীর্বাদ নিয়ে আপনি এগিয়ে যান। এর পরের চিঠি এসেছে, এটা বহরমপুর, মুর্শিদাবাদ থেকে, গোড়াবাজার, মনিরা বেগমের চিঠি এবার পড়ছি। সমুদ্রের পার আছে, তল আছে তার, অপার অতল মাতৃস্নেহ পারাবার। শিশুর জীবনের অস্তিত্বই মাতৃজঠর। যেদিন সে ভূমিষ্ঠ হয় সেদিন মা শব্দেই কেঁদে ওঠে। মা না থাকলে কোমল ছোঁয়ায় পরম যত্নে বড় হওয়া হতো না। মায়ের স্নেহমাখা শাসনে সঠিক পথের দিশা পাওয়া যায়। পিল সূর্যের প্রদীপ হয়ে জ্বলে মা আলো দেয় সংসারে। তলাটা থাকে অন্ধকারে। তার সংস্পর্শে এলেই কুসুম সৌরভে সুরভিত হওয়া যায়। মায়ের তুলনা মা নিজেই। সংসারে মা বটবৃক্ষের ছায়া। কথায় বলে, যার মা নাই তার গা নাই। ঘুমন্ত অবস্থায় মায়ের গন্ধেই শিশু পাশ ফিরে যায় মায়ের দিকে। মা একটা ছোট্ট শব্দ, যার ব্যাপকতা, গভীরতা অনেক অনেক। ওহ, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ একটা চিঠি পেলাম। এটাকে ঠিক চিঠি না বলে বলা ভালো, সাজি ভরা পদ্ম, যার সুবাস ছড়িয়ে গেল আকাশে বাতাসে। যেন একটা নরম শীতল পাটি বিছিয়ে দিল মাটির আঙিনায়। বড় বড় মায়াময়, বড় সুন্দর এই চিঠিটি। মনিরা বেগম, বহরমপুর, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। অনেক অনেক শুভেচ্ছা জানাই মনিরা বেগম বোনটিকে। এইভাবে চিঠি পড়তে গিয়ে বা এর দায়িত্ব পেয়ে একটা নতুন দরজা আমার কাছেও যেন খুলে গেল। সুদূর মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, সব জেলা, প্রায় সব জেলা থেকেই আমার কত বন্ধু এসে গেল, কত কত মনের আদান প্রদান হয়ে গেল। এত ভালো লাগলো, এত ভরসা পেলাম, এত আনন্দ পেলাম। এই যে
মায়ের প্রসঙ্গে এতগুলো ভাই বোন দাদা দিদি চলে এলো আমার জীবনে। এটা তো আমার কাছেও পরম পাওয়া। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার স্নেহের ভাই কৌশিক রায়, দেবোত্তম গোস্বামী, তাদেরও আমি পাশে পেয়েছি, সহযোগিতা পেয়েছি এই অনুষ্ঠানটি পরিচালনা করার ক্ষেত্রে। সকলকে আমার উষ্ণ আন্তরিক শুভেচ্ছা জানাই। আবার আশা রাখব কখনো কোনো সময় আবার সবার সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ এবং নমস্কার।